জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই? বর্তমান সমাজের যুবক যুবতী, নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আমার দিকে তাকান। স্বামী তার স্ত্রীর কাছে আসে না, স্ত্রী তার স্বামীর কাছে আসে না। আমার ওয়াজগুলো এমন টপিক আকারে ছোট ছোট কোট করে বন্ধু, বিরক্ত হন? একটু আওয়াজ দরকার আছে না? এগুলো বাস্তবতার দরকার আছে না নাই? বন্ধুরে আবার, আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করেছি যে রাসূল কিভাবে আমাদেরকে দ্বীন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন। বন্ধু, বিয়ে হলো সাহাবী একজনের, 3 দিন হয়ে গেল। 3 দিন 3 রাত পার হয়ে গেল। সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে কোনো আসে না, চুরিও করে না, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াও করে, নেশাগ্রস্ত না। সে নামাজ পড়ে, শুধু রোজা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করতেছে। দেখতে 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 বন্ধু 3 দিন 3 রাত পার হয়ে গেল। 3 দিন 3 রাত পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন? আমার নবী ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধূর কাছে আসলেন। পুত্রবধূর কাছ থেকে তার ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে। বৌমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, শ্বশুরকে ডেকে বলতেছে, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরেশগার।